প্রিয় শিক্ষার্থীরা, সিম্পল, কমপ্লেক্স এবং কম্পাউন্ড গঠন অনুযায়ী বা স্ট্রাকচার অনুযায়ী যে এই যে তিন প্রকার সেন্টেন্স রয়েছে, এই তিনটি সেন্টেন্সকে যখন ট্রান্সফরমেশন করতে বলা হয় প্রায় আমরা কনফিউজড হয়ে পড়ি। আসলে এটি আমাদের মাথার মধ্যে দ্বিধাদ্বন্দ্ব তৈরি করে ফেলে যে আমরা এটা কিভাবে করব। লক্ষ্য করো, আমি জাস্ট আজকে দুটি বিষয়ের কথা বলবো, খুবই গুরুত্বপূর্ণ দুটি দিক। একটি হচ্ছে কিছু নিয়ম, নির্দিষ্ট কিছু রুলস তুমি ফলো করে ট্রান্সফরমেশন করতে পারো। আরেকটি বিষয় হচ্ছে তোমার অর্জিত জ্ঞান সমূহকে কাজে লাগিয়ে তোমার বেসিক থেকে কিছু এক্সেপশন বাক্যগুলোকে তোমরা চেঞ্জ করতে পারো। আমি দুটি বিষয়ে একটু ধারণা দেওয়ার চেষ্টা করব। শুরুতে আমি দেখাচ্ছি যে নিয়ম ভিত্তিক বিষয়গুলো কিভাবে তুমি হ্যান্ডেল করবে। লুক এট দ্য বোর্ড। রুল নাম্বার 1, 2.2 যুক্ত যদি সিম্পল সেন্টেন্স থাকে তাহলে so that দিয়ে আমরা সেটিকে কমপ্লেক্স করব এবং very and দিয়ে সেটিকে আমরা কম্পাউন্ড করব। একইভাবে very and যুক্ত কম্পাউন্ডকে কমপ্লেক্স করব so that দিয়ে এবং 2.2 দিয়ে সেটিকে আমরা সিম্পল করব। বুঝতে পারছো, ইন্টারচেঞ্জেবলি একটি আরেকটার সাথে সম্পর্কযুক্ত। 2 থাকলে এই নিয়ম সিম্পল, কমপ্লেক্স এবং কম্পাউন্ড হবে এবং that যুক্ত কমপ্লেক্সকে আমরা এভাবে 2 দিয়ে সিম্পল করব, very and দিয়ে কম্পাউন্ড করব। অর্থাৎ একটি নিয়মের সাথে কিন্তু তিনটি নিয়ম জড়িত। সুতরাং একটু সতর্কতার সাথে লক্ষ্য করে দেখো। আমি আশা করছি আজকের ভিডিও দেখার পর থেকে সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ডের ভীতি একদম দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। আমি এক্সাম্পল দিচ্ছি, লক্ষ্য করে দেখো। আমি খুব ছোট্ট একটি বাক্য দিচ্ছি, হি ইজ টু উইক টু রান। 2.2 যুক্ত সিম্পল সেন্টেন্স। এখন ডট বলতে দুটি টু, আমরা এটিকে টু বলে থাকি, যদিও অনেকে টু বলি উচ্চারণের সুবিধার্থে, বোঝার সুবিধার্থে। আসলে এটি টু এবং টু এর মাঝখানে একটি ওয়ার্ড রয়েছে, একটি অ্যাডজেক্টিভ রয়েছে, এই জন্য আমরা বলছি 2.2। এই জাতীয় সিম্পল সেন্টেন্সকে আমরা কমপ্লেক্স কিভাবে করবো? আমরা so that দিয়ে করবো। so that দিয়ে কমপ্লেক্স করার একটি নিয়ম রয়েছে। সাবজেক্ট বসাচ্ছি, হি ইজ, টু তুলে দিয়ে আমি so বসিয়ে দিলাম, আবার অ্যাডজেক্টিভটি বসালাম, দ্যাট টু, এই যে টু এটি তুলে দিয়ে আমি দ্যাট বসিয়ে দিলাম। হি ইজ সো উইক দ্যাট, আবার আমরা সাবজেক্ট নিয়ে আসবো, সাবজেক্ট কি হি, এরপরে ক্যান নট অথবা মে নট আনতে হবে যদি এই অংশে প্রেজেন্ট থাকে। এই অংশ যদি পাস্টে থাকে, অর্থাৎ যদি ওয়াজ থাকতো তাহলে আমরা নিয়ে আসতাম মাইট নট কিংবা কুড নট। ক্লিয়ার? প্রেজেন্ট থাকলে ক্যান নট অথবা মে নট, পাস্ট থাকলে কুড নট অথবা মাইট নট। যেহেতু প্রেজেন্টে আছে তাহলে হি ক্যানট, ভার্বটি বসিয়ে দিলাম, রান। তাহলে হি ইজ টু উইক টু রান, এটিকে আমরা কমপ্লেক্স করব, হি ইজ সো উইক দ্যাট হি ক্যানট রান। একইভাবে বলতে গেলে এই বাক্যটি কিংবা এই বাক্যটি যেটি থাকুক, এটিকে কম্পাউন্ড করব আমরা কিভাবে? very and দিয়ে। আমি করে দেখাচ্ছি, হি ইজ টু অথবা সো তুলে দিয়ে ভেরি, অ্যাডজেক্টিভটা এই টু অথবা দ্যাট তুলে দিয়ে এন্ড, আবার সাবজেক্ট ক্যানট রান। বুঝতে পারছো? লক্ষ্য করে দেখো, হি ইজ ভেরি উইক এন্ড হি ক্যানট রান, এটি হয়ে গেল কম্পাউন্ড। হি ইজ সো উইক দ্যাট হি ক্যানট রান, এটি হয়ে গেল কমপ্লেক্স। এবং হি ইজ টু উইক টু রান, এটি হলো সিম্পল। আমি আশা করছি তোমরা বুঝতে পারছো। এবারে এসো আমরা দ্বিতীয় নিয়মটি নিয়ে একটু কথা বলি। বন্ধুরা, দ্বিতীয় নিয়মটি হচ্ছে ডেসপাইট বা ইনস্পাইট অফ এর। ডেসপাইট বা ইনস্পাইট অফ অর্থ হচ্ছে সত্ত্বেও। তো এটি থাকলে সিম্পলে যদি ডেসপাইট কিংবা ইনস্পাইট অফ থাকে তাহলে আমরা দো কিংবা অলদো দিয়ে কমপ্লেক্স করব এবং বাট দিয়ে কম্পাউন্ড করব। তোমরা যারা এইচএসসি তে কিংবা এসএসসি তে পড়ো তারা জানো যে এই নিয়মের একটি থাকেই। এবং এছাড়াও কিন্তু যারা অ্যাডমিশন টেস্ট দিতে যাচ্ছ, ক্যাডেট অ্যাডমিশন টেস্ট দিতে যাচ্ছ, তারাও কিন্তু এই জিনিসগুলো সম্মুখীন হবে। সুতরাং একটু মনোযোগ দিয়ে দেখার রয়েছে এখানে অনেক কিছুই। ডেসপাইট কিংবা ইনস্পাইট অফ থাকলে সেটি সিম্পল সেন্টেন্স হয় এবং দো অলদো দিয়ে সেটিকে আমরা কমপ্লেক্স করি, বাট দিয়ে আমরা কিন্তু সেটিকে কম্পাউন্ড করি। একইভাবে আমি পূর্বের ন্যায় বলতে চাচ্ছি, বাট দিয়ে কম্পাউন্ড থাকলে দো অলদো দিয়ে কমপ্লেক্স হবে, ডেসপাইট কিংবা ইনস্পাইট অফ দিয়ে সিম্পল হবে। বুঝতে পারছো? দো অলদো দিয়ে কমপ্লেক্স থাকলে বাট দিয়ে কম্পাউন্ড হবে, ডেসপাইট কিংবা ইনস্পাইট অফ দিয়ে সিম্পল হবে। ওকে, আমরা এটিকে কমপ্লেক্স করছি। দেখো, ডেসপাইট হিজ বিং ইল হি ডিড দ্য ওয়ার্ক, তার অসুস্থ সত্ত্বেও সে কাজটি করেছিল বা করলো। এই বাক্যে আমরা প্রথমে সাবজেক্ট নিয়ে আসবো, হি। এই হিজ থেকে আমরা হি করেছি। এখন এখানে যেহেতু পাস্ট ফর্ম আছে, আমরা এখানে ভার্ব কিন্তু পাস্ট ফর্ম করব।
বিং মানে কি am is or was were, সুতরাং এখানে he was ill, comma he did the work. লক্ষ্য করে দেখো আমি জাস্ট খালি despite his being ill এই অংশটিকে ভেঙে লিখেছি he was ill, কমা দিয়ে লিখেছি he did the work, যেটি ছিল সেটি লিখেছি। এখন আমরা যেহেতু এটাকে কমপ্লেক্স করব, সুতরাং দো বা অলদের একটি ব্যবহার এখানে আমাদেরকে করতে হবে। সেটি কি রকম আমি একটুখানি দেখিয়ে দিচ্ছি, বোঝার সুবিধার্থে আমি ওভাবে লিখেছিলাম দো he was ill he did the work। তোমরা এখানে অলদো লিখতে পারো, কোনো সমস্যা নেই, সূক্ষ্ম একটি পার্থক্য রয়েছে, যদি প্রয়োজন হয় বলবে, আমি আরেকটি ভিডিও করে দেবো। Though he was ill he did the work, তার মানে হচ্ছে despite কিংবা in spite of দিয়ে যদি সিম্পল সেন্টেন্স থাকে তাহলে আমরা দো কিংবা অলদো দিয়ে কমপ্লেক্স করব। সেটি কি রকম আমরা একটু সহজ করে বলে নিই। আরেকটি বিষয় সেটি হচ্ছে in spite এর পরে যেমন অফ বসে, despite এর পরে কিন্তু অফ বসে না। in spite of কিংবা despite এর পরে যে সাবজেক্ট থাকবে তার পসেসিভ ফর্ম বসাতে হবে, এবং am is or was were থাকলে being, have as had থাকলে having, আর যদি মূল ভার্ব থাকে তাহলে তার সাথে আইএনজি যোগ করে দিতে হয়। কমা দিয়ে আমরা এই ক্ষেত্রে যেটি করেছি, কমপ্লেক্স সেন্টেন্সে দুটি সাবঅর্ডিনেট, একটি প্রিন্সিপাল ক্লজ, একটি সাবঅর্ডিনেট ক্লজ রয়েছে। ও হ্যাঁ, একটি কথা বলে নেওয়া জরুরি, প্রিন্সিপাল ক্লজ সাবঅর্ডিনেট ক্লজ কিন্তু চেনা ভীষণ জরুরি। তুমি যদি সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড চেঞ্জ করতে চাও, ট্রান্সফরমেশন করতে চাও, আমার ভিডিওতে তুমি আমার চ্যানেলের ভিডিওগুলোতে সার্চ দিলে খুঁজলে তুমি পেয়ে যাবে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড নিয়ে আমি খুব সহজ করে, অত্যন্ত সহজ করে, এবং কিভাবে তুমি ক্লোজ চিনবে, প্রিন্সিপাল ক্লজ, সাবঅর্ডিনেট ক্লজ, কোঅর্ডিনেটিং কনজাংশন ক্লজ, এবং সিম্পল সেন্টেন্স আলাদা কিভাবে চিনবে, কমপ্লেক্স কিভাবে চিনবে, কম্পাউন্ড কিভাবে চিনবে, আমি খুব সুন্দর করে 2-3টি ভিডিও করেছি, দেখে নিও। তাহলে এই ভিডিওটি বুঝতে খুব সহজ হবে তোমার জন্য। তাহলে আমরা এভাবে এটিকে কমপ্লেক্স করছি। এরপরে দেখো আমরা এটিকে কম্পাউন্ড করব কিভাবে। আমরা খুব সহজ করে এটিকে কম্পাউন্ড করব। আমরা সাবজেক্ট লিখব হি ওয়াজ ইল, এই কমা তুলে দিয়ে বাট যা আছে তাই, হি ডিড দ্য ওয়ার্ক, he was ill but he did the work। এই ক্ষেত্রে লক্ষ্য করে দেখো, যদি এই নিয়মে কম্পাউন্ড থাকে, ঠিক মাঝখানের সেন্টেন্স অনুযায়ী আমরা কমপ্লেক্স করব, আর প্রথম সেন্টেন্সটা অনুযায়ী সিম্পল করব। খুব সহজ, খুবই সহজ। দো অলদোর সাথে বাটের সম্পর্ক এবং ইনস্পাইট অফ বা ডেসপাইট এর সম্পর্ক। সুতরাং আশা করি এটি ভুল হবে না তোমাদের। 3 নম্বর রুলটা নিয়ে কথা বলি চলো বন্ধুরা। 3 নম্বর নিয়ম নিয়ে আমি চলে এসেছি, বাই প্লাস জেরান্ড এর নিয়ম। এখন যদি তোমরা জিরান্ড না বুঝতে পারো, আবারও বলতে হচ্ছে, আমার এই চ্যানেলে রয়েছে কিভাবে তুমি জিরান্ড এবং পার্টিসিপলকে আলাদা আলাদা করে চিনতে পারো, ভিডিও দেওয়া আছে, দেখে নিও। আমি সংক্ষেপে একটু বলছি, ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি যোগ করলে এক্ষেত্রে আজকে আমরা তাকে জিরান্ড বলবো, যদিও সংজ্ঞাটা একটু আলাদা। ভার্ব প্রথমে যদি বাই প্লাস জিরান্ড অর্থাৎ ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি থাকে, তাহলে কি হবে, বাই ইটিং, এই প্রথম রুল, এটি কিন্তু সিম্পল সেন্টেন্সের রুল। এরপরে আমরা ইফ দিয়ে সেটিকে কমপ্লেক্স করব এবং অ্যাফার্মেটিভ করব বাক্যটি, কারণ বাই অ্যাফার্মেটিভ, এবং এন্ড দিয়ে সেটিকে আমরা কম্পাউন্ড করব এবং ইম্পারেটিভ সেন্টেন্সে করব। খুব সহজ বিষয়। বাই যুক্ত যদি সিম্পল সেন্টেন্স থাকে, বাই এর পরে ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়ে, তাহলে আমরা সেটিকে ইফ দিয়ে কমপ্লেক্স করব এবং এন্ড দিয়ে কম্পাউন্ড করব, এবং সেটি অ্যাফার্মেটিভ হবে, ইম্পারেটিভ সেন্টেন্স হবে। কিভাবে আমি এক্সাম্পল দিয়ে বুঝিয়ে দিচ্ছি, লক্ষ্য করে দেখো। If you eat fruits, you will be healthy। কোশ্চেন হচ্ছে যে স্যার আমি কেন এখানে ইউ নিয়ে আসবো বা ইট নিয়ে আসবো, এইটা বুঝতে গেলে তোমাকে অবশ্যই সিম্পল সেন্টেন্সের বৈশিষ্ট্যগুলো, কমপ্লেক্স সেন্টেন্সের বৈশিষ্ট্যগুলো এবং কম্পাউন্ড সেন্টেন্সের বৈশিষ্ট্যগুলো ভালো করে জানতে হবে। আর এই জন্য যদি সমস্যা হয়ে থাকে আমাকে বলো, আমি তো অলরেডি বলছি যে আমার সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড কিভাবে আলাদা আলাদা করে চিনবে সে সংক্রান্ত ভিডিও দেওয়া আছে। তাহলে এই কেন আমি এখানে ইউ নিয়ে আসলাম, ইট নিয়ে আসলাম, এই জিনিসটি সহজে বুঝতে পারবে। আমরা দেখো ইফ দিয়ে কমপ্লেক্স করেছি এবং অ্যাফার্মেটিভ সেন্টেন্স গঠন করেছি, হাবোধক বাক্য করেছি। ইফ ইউ ইট ফ্রুটস, যদি তুমি ফল খাও, ইউ উইল বি হেলদি। এটি সাবঅর্ডিনেট ক্লজ, এটি হচ্ছে প্রিন্সিপাল ক্লজ। কেন এটি সাবঅর্ডিনেট ক্লজ, এটি প্রিন্সিপাল ক্লজ, তুমি আমার চ্যানেলে ভিডিওতে সার্চ দিয়ে খুঁজে খুঁজে বের করো, আছে এই সাবঅর্ডিনেট ক্লজ প্রিন্সিপাল ক্লজ চেনার উপায়। এরপরে আসো এটিকে আমরা কিভাবে কম্পাউন্ড করব, এন্ড দিয়ে করব এবং ইম্পারেটিভ সেন্টেন্স করব। তাহলে ইট fruits,
and you will be healthy. Eat fruits and you will be healthy. কম্পাউন্ড সেন্টেন্স হয়ে গেল। তাহলে যদি আমরা দেখতে পাই যে মূল ভার্ব দিয়ে সেন্টেন্স শুরু হয়ে একটি কম্পাউন্ড সেন্টেন্স এন্ড যুক্ত আছে, তাহলে ইফ অ্যাফার্মেটিভ করে সেটিকে আমরা কমপ্লেক্স করব এবং বাই প্লাস জিরান করে সেটিকে আমরা সিম্পল করব। বুঝতে পারছো? এরপরে চলে এসো রুল নাম্বার 4। দেখো 4 নম্বর নিয়মটি বাই প্লাস জিরান্ডের ঠিক অপোজিট। উইদাউট প্লাস জিরান্ড, ইফ নেগেটিভ কিংবা আনলেস অর ইম্পারেটিভ। আমি এক্সাম্পল দিলে বিষয়টি অত্যন্ত সহজ হয়ে যাবে, টেনশন করো না। উইদাউট এর সাথে যদি ভার্বের সাথে আইএনজি থাকে অর্থাৎ জিরান্ড থাকে, তাহলে এবং যদি সেটি সিম্পল সেন্টেন্স হয়, যেমন উইদাউট রিডিং ইউ উইল ফেল, পড়া ছাড়া তুমি ফেল করবে, তাহলে আমরা সেটিকে কমপ্লেক্স করব কিভাবে? সেটিকে আমরা কমপ্লেক্স করব ইফ দিয়ে এবং নেগেটিভ করে কিংবা আনলেস দিয়ে। যদি আনলেস নিয়ে আসি তাহলে কিন্তু আমাদের ইফ নেগেটিভ করার দরকার হচ্ছে না। আমরা ইফ দিয়ে কিভাবে সেটিকে নেগেটিভ করব? ইফ ইউ do not read, you will fail. If you do not read, you will fail. এই হচ্ছে কমপ্লেক্স, অর্থাৎ উইদাউট প্লাস জিরান্ড থাকলে উইদাউট কিন্তু নেগেটিভ অর্থ প্রকাশ করে, এই জন্য আমরা ইফ নেগেটিভ করেছি। আর অরও কিন্তু নেগেটিভ অর্থ প্রকাশ করে, ইম্পারেটিভ সেন্টেন্স হবে। আমরা অরের বিষয়টি একটু লক্ষ্য করে দিচ্ছি, একটু লক্ষ্য করো। Read or you will fail. আশা করছি খুব সহজে বুঝতে পারছো। ইম্পারেটিভ সেন্টেন্স রিড অর ইউ উইল ফেল, এটি কম্পাউন্ড, এটি কমপ্লেক্স এবং এটি সিম্পল। উইদাউট রিডিং ইউ উইল ফেল, ইফ ইউ ডু নট রিড ইউ উইল ফেল এবং রিড অর ইউ উইল ফেল অর্থ কিন্তু একই রকম। সুতরাং গঠনের দিক থেকে শুধু একটি হচ্ছে সিম্পল সেন্টেন্স আর একটি কমপ্লেক্স সেন্টেন্স আর একটি হচ্ছে কম্পাউন্ড সেন্টেন্স। তাহলে বোঝা যাচ্ছে উইদাউট প্লাস জিরান্ড থাকলে কেমনটি হবে। ও হ্যাঁ, আরেকটি বিষয়, যদি আমরা আনলেস দিয়ে করতে যেতাম তাহলে কিন্তু আনলেস ইউ রিড ইউ উইল ফেল কমপ্লেক্স হতো। আনলেস ইউ রিড ইউ উইল ফেল। ওকে, এবারে আমরা 5 নম্বর নিয়মটি নিয়ে একটু কথা বলবো। 5 নম্বর নিয়মটি, যদি মূল ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়ে কোনো সেন্টেন্স স্টার্ট হয়, গোয়িং, ইটিং, রিডিং, সিইং, এমন ভাবে যদি কোনো সেন্টেন্স শুরু হয়ে যায়, সেক্ষেত্রে আমরা সিন্স অ্যাজ কিংবা হোয়েন দিয়ে কমপ্লেক্স করব এবং এন্ড দিয়ে কম্পাউন্ড করব। তাহলে আমরা দেরি করব না, লক্ষ্য করে দেখো। গোয়িং টু মার্কেট, শি বট আ শার্ট, মার্কেটে গিয়ে সে একটি শার্ট কিনলো, এটিকে আমরা এখন কমপ্লেক্স করছি। আমরা সিন্স অ্যাজ হোয়েন যে কোনোটি দিয়ে করতে পারি। হোয়েন শি went to market, she bought a shirt. কিভাবে হলো? কারণ হচ্ছে আমরা কমপ্লেক্স সেন্টেন্স করতে গেলে দুটি ক্লোজ নিয়ে আসবো, আর ক্লোজ মানে সাবজেক্ট ভার্বের ব্যবহার। সুতরাং এটি একটি সাবজেক্ট ক্লোজ আমি এখানে এনেছি, আর এটি একটি প্রিন্সিপাল ক্লোজ। when she went to market she bought a shirt, অথবা since she went to market she bought a shirt, no problem। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে মূল ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়ে যদি কোনো সেন্টেন্স শুরু হয়, তাহলে আমরা সিন্স অ্যাজ কিংবা হোয়েন দিয়ে সেটিকে কমপ্লেক্স করতে পারি এবং এন্ড দিয়ে কিন্তু আমরা সেটিকে কম্পাউন্ড করতে পারি। she went to market and bought a shirt। লক্ষ্য করে দেখো, she went to market and bought a shirt, এটি একটি প্রিন্সিপাল ক্লোজ, এপাশে একটি প্রিন্সিপাল ক্লোজ, একটি কম্পাউন্ড সেন্টেন্স হয়ে গেল। প্রিয় শিক্ষার্থীরা, আমরা 10টি নিয়মের নিয়ে আলোচনা করব। আজকে 5টি নিয়ম নিয়ে আমি তোমাদের সাথে কথা বললাম এবং সেই সাথে কিন্তু আরেকটি বিশেষ যে ব্যবহারটা আমি তোমাদেরকে বলেছিলাম, দুটি দিকের কথা। একটি হচ্ছে কিছু নিয়ম যদি আমরা ফলো করি তাহলে খুব সহজে আমরা সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড ট্রান্সফরমেশন করতে পারবো। আরেকটি বিষয় হচ্ছে এক্সেপশন যে বিষয়গুলো রয়েছে সেটি নিয়েও আমি কথা বলছি পরবর্তীতে। সবাই ভালো থেকো, সুন্দর থেকো, আল্লাহ হাফেজ।